নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকেও আমি আবার একটা ভিডিও লইয়া আপনাদের মধ্যে আইছি। আপনাদের মধ্যে আইছি বলতে কি তো আমার প্রত্যেক দিনই আমি নিত্য ৩০ দিনই ওই একটা করে যে কাজকর্ম করি সকালে থেকে বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত এই ভিডিও আপনাদের দিয়ে দেই। আসলে আমি তো কইছি আমার একটা পুরান মোবাইল। এই মোবাইল দিয়ে ভালো ভিডিও করতে পারি না। ওই কয়টা কইরিয়া কোনোরকমে আপনাদের একটু কাজকর্ম ভিডিও দেখাই আবার ডিলিট দিয়ে আবার নতুন করে আমার ভিডিও করতে হয়। এই হইছে আমার জ্বালা। ইউটিউব চ্যানেল খুললে কি যে জ্বালায় পড়ছি, ওরে যন্ত্রণার ভিডিও না দিতে পারলেও ভালো লাগে না। মোটামুটি দেই, খারাপ দেই, যা দেই। তো এখন বাজে সকাল 8:30, ঘুম দিয়ে উঠতে নানান কাজকর্ম করে একদম সব হইয়া গেছে। স্নান টান করিয়ে সিয়ান হয়েছে, পোলার লাগিয়ে রাঁধতে আছি। তো পোলারে তো তাড়াতাড়ি করে খাওয়াইতে হইবে, খাওয়াই নিতে হইবে। এই দেখেন কালকে ডাইল রয়েছে, ডাইল আবার জাল দিলাম। তো যাই হোক, পোলারে এখন খাওয়া হয়েছে আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ একলগে ভাইজা। তারপরে এই যে কয়টা ভাত আছে, শুকনা ভাত, এই শুকনা ভাত পোলারে ভাইজে খাম। তো একার দিয়ে ভিডিও করে একার দিয়ে এই ফ্রাই প্যানটা যাইতে আসছে লই দিয়ে, আর ওই পাতিল দিয়েও ভাত নামাইতে পারি না। তো আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার করলাম কি, একটা বাড়ির মধ্যে দুগা ভাত পোলার আন্দাজে আবার লইলাম। এই ভাত দুগা দিয়ে পোলার লাগিয়ে এই ভাজবো। আপনারা যারা সকালবেলা সময় পান না, এরম যদি ভাত খায়, সেই ভাত এরকম আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর ভালো একটু তেলের মধ্যে ভাজা একটু ঘি থাকলে তো ভালোই। তা আমি এসে খরার তেমন হয়েছে, আমার ঘরে ঘি থাকতে কেমনে? ও ঘি আমি খাওয়াইতে পারি না ভাই, যাই আছে এই খাওয়াই। দেখেন তো কতদিন তো আমার পোলারে খাইয়ে নিরামিষ ভাজা ভুজি, বাইগুন ভাজা, মাইগুন ভাজা, আলু ভাজা, মালু ভাজা দিয়ে পোলারে ভাত খাওয়াইয়া রাখতে আছি। কী করবো ভাই, গরিবের ঘরে যদি কোনো পোলাপান জন্ম নেয়, এক দুঃখ কষ্টের শেষ নাই। আমরাও যাইয়া খাই, খাইয়ে ও আরও খাওয়া লাগে। কারণ কি আর করার। তো আমি আবার ভাতটা সুন্দর এর লাগে মিশিয়ে নিতে আসি। আমার মনে হয় এটা খাইতে খুবই মজা লাগবে। তা আমি আর কোনো সময় পোলারে ভাত ভাজতে দেই না। আজকে মনে হইলো কি, ভাতও আবার গরম করবো, আবার আলু আলাদা ভাজবো, হাতে এক লগে মাহাইয়েই খামো। তাহলে ভাতটা ওই তেলের মধ্যে, এই পেঁয়াজের মধ্যে, এই আলুর লগে মিশিয়ে বা একটু হালকা লাড়া দিই, গরম গরমও হইবে। আমার মনে হয় যে খাইতে টেস্ট হইবে। কইতে পারি না, পোলা এগুলো খাইবি না। তো আমার পোলার মুখে আবার রুচি কম, খাবার দাবার ভাত বুত খাইতে চায় না। জানি না ও কেমনে খায়। তো আমি গ্যাসটা আবার অফ করে দিলাম। বাই তাড়াহুড়ো সকালবেলা স্কুলে যাওয়া লাগে, পোলা রেডি করামো, আমি রেডিও স্কুলে যাওয়ার যে সকালবেলা কি তারা আর কি জ্বালা। এই এসে খাওয়ালো, এবার ভাত বয় থুয়ে একদম হৌড়ে এনে ভাত দুঃখ আবার নামাই থইবে। তো আমি ভাতটা আবার এই থালে জুড়া দিয়ে লইতে আসি। গরম শীতের দিন গরম কিছু না, 2 মিনিটের মধ্যে আবার গরম যায় ঠান্ডা হয়ে। এই গরম গরম আবার পোলারে খাওয়াইতে হবে। পোলায় আবার খাড়ের উপর বইয়া কী করে কইতে পারি না, পোলারে দিতে পারি না সময়। এই হারা সকাল কামের মধ্যে কোনো রকমে পোলারে প্রত্যেক দিনে একটু কিছু খাওয়াইয়া এরপর লইয়া যাই। ভাই অন্য কোনো খাওয়ার নাই যে পোলারে করিয়ে দেবো। হ্যাঁ, এবার কী করবো, চট জলদি ইয়ে আসলো, 2টা আলু কুচে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছে, এই ভাত দুগা আসলো, এই ভাত দুগা ভাজছে পোলারে খাওয়াইয়ে নিতে আসি। আমার মতো গরিব খরাতি আছে কিনা দুর্নীতি কইতে পারি না। যদি কেউ থাকে তো পোলাপানের এইরকম স্কুলে যাওয়ার আগে খাওয়ানোর কিছু না থাকে, এই জিনিসটা খাওয়াই দেখে আমার মনে হয় যে পুষ্টিকর হইবে, আর গুঁড়ো গেরা মনে হয় স্বাদ করিয়া খাইবেও। তা পোলারে এখন খাওয়াইতে বইছি। দেখি বাবু, মুখটা উঠাও। বাবুই, বাবুই, আমরা এখন স্কুলে যাব না? খাবার খেয়ে এটা কি, কি রান্না করছি জানো তোমার জন্য? তোমার জন্য কি রান্না করছি বলো তো? এই এদিকে তাকাও। ভাত ভাজি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাত ভাজা মজা লাগে না? বলো। হ্যাঁ মজা লাগে, বলো। ভাত ভাজা মজা লাগে না? দারুণ লাগে নাকি? সেই লাগে। নাও। এক্সের মজা, এক্সের মজা। কি বাবুই, এক্সের মজা না? বাবুই এক্সের মজা না? তো বলারে খাওয়ার লন শেষ। এখন হচ্ছে এই দেখেন রেডি হয়ে গেছি। আজকে একটু মডার্ন মডার্ন হইলাম, পরি হাগল পোশাক আশাক। এখন তো আর চেহারা চোরাত কিছু নাই।
অসুখ বিসুখ গেছে বড় ধরনের, এরকম কিছু নাই। তো স্কুলে যাই আজকে আবার একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, নিজে একটু ফ্রেশ হইলাম। আমার তো চেহারা সুরা তত ভালো না, তো যাই হোক এই ধোপলারও রেডি করাইছি, নিজেও আবার একটু রেডি হইলাম। আজকে শাড়ি পরি না, এই যে আইয়ে পড়ছি স্কুলে। এই যে দেখো এই জ্যাকেটটা, এই জিন্সের জ্যাকেট, ওরে ভাই গুড়া বুড়া জুয়ান মাইয়া পোলা হগুল দিক গায়ে এখন এই জিন্সের জ্যাকেট। বাংলাদেশে পুরো ভাইরাল, দেখি অন্যান্য দেশেও বাবা একই এলে আর কিনতাম না, কিনে দিছে মোর বেড়ায় এই জ্যাকেটটা। তো পরা হয় না, এক খালি পরছিলাম, তাই ভালো ড্রেস না হইলে এই জ্যাকেটের শাড়ির লাগে কাপড়ের লাগে মাগুপুরের লাগে পরা যায় না। তো যাই হোক এইভাবেই চলে জীবন। তো আমি আবার এই জায়গায় এই 21শে ফেব্রুয়ারি এই ডেটে কী কয় এই এনে আবার বইছি, বইয়ে পরে বই এটা স্কুলের মাঠ পোলা গেছে ক্লাসের মধ্যে, এনে আবার ম্যামেরা থাকলে করে বকাবকি। তো যাই হোক সঙ্গী সাথী কেউ নাই, নিরিবিলি এই এক জায়গায় বইয়ে রয়েছি। বইয়ে ভাবলাম কি যে একটু ভিডিও করি, পরিবেশটা তো খুবই সুন্দর। তো এই কইছিলাম তো এই স্কুলটা গার্লস স্কুল প্লাস হয়েছে ওই প্রাইমারি স্কুল। তো ওই যে থাকতে দেয় না দেখে আমার কোনো সঙ্গী সাথী নাই, একজন আছে হে আবার অন্তরি আয় নাই, আমি এবার বইয়ে আর কথা ভাবতে আছি যে কোন সময় আইবে মাতারি, আইলে একটু পেনা ছেনা পেতে পারতাম এই আর কি। তো যাই হোক ও এখনও আয় নাই, বইয়ে রয়েছি গালে আর দিয়া চিন্তা করতে আছি জীবনের কথা। হায় রে জীবন, কি যে অবস্থা, কি যে চলতে আছে জীবনে, হেয়া খালি ভাবতে আছি ভাগ্যটা কোথায় লইয়া যাইবে গোবিন্দ, এই শ্রী দয়াল বান্ধবী জানে, রাধারানী জানে, বইয়া আবার ভাবতে আছি এই যে জীবন, ভাবতেছি কি যে করিয়া কাটাইতে আছি, কোনো কর্ম করি না, কোনো টাকা পয়সা আয় করতে পারি না, কি যে সংসারের অবস্থা, এই খালি বইয়ে ভাবতে আছি। আর এই যে দেখেন এই গার্লস স্কুলের পিটি চলতে আছে, এই বইয়ে দেখতে আসি, দেখে তো পরানরা আমার ভরিয়ে গেল। এই দিনের কথা মনে পড়ছে, আমিও একদিন এইরম ড্রেস পরিয়ে এরপর কত স্কুলে পিটি করছি। তো খুবই মনে পড়িয়ে গেল যে বইয়ে দেখতেছে, আমার পাশে বইয়ে আবার একা আফায় হে হইছে মোবাইলে কথা কইতে আছে কেন লাগে জানি। হ্যাঁ পরিচিত, তাই স্কুলের পরিবেশটা দেন কি সুন্দর লাগে। ওরে বাইরে ভাই এখন বাজে প্রায় 9:45টার মতো, আমি তো আইছি এই 9:30টার সময়। তো কি সুন্দর করে পিটি হইতে আছে দেখেন, পিটি দেখতে আসি বইয়ে এইগুলা দেখতে আমার খুবই ভালো লাগে। তো মাইয়ারা রোদ্দুর বইয়ে পিটি করতেছে, রোদও খাওয়া হয়ে যাইতেছে, ভিটামিন ডিও খাওয়া যায় হইয়া যাইতে আছে, অগ এক্সারসাইজ হইতে আছে, আবার আবার কি কি কমো শারীরিক ব্যায়াম হইতে আছে, আবার শেখাও হইতে আছে। আমার মনে হয় আসলে স্কুল কলেজে হয়েছে মানুষের মানে আসলে কয় না মানুষ শিক্ষা অর্জন করে, এই জায়গায় যে কত শিক্ষা অর্জন করা যায়, যে করতে পারে হে বোঝে, যে নিতে পারে হে তো নিতেই পারে। তো যাই হোক দেখতে আসি মাইকে বড় করিয়া এক ম্যাডামে না এক ছাত্রী আবার এই পিটির সব রুল কইতে আছে, আর এই মাইয়েরা হেয়ে ফলো করতে আছে। তো যাই হোক দেখেন এখন কি করতে আসি, ওই টাকা পয়সা নাই যাইতে পারি না পার্লারে। এই যে আমার সঙ্গী আইয়ে পড়ছে, সাথী আইয়ে পড়ছে, আমার বান্ধবী আমার দোস্ত, এনারে ইনি আমার সোনা পাখি কয়, আমিও এনারে সোনা পাখি কই। তাই যাই হোক এই 5টার একটা বেলের দিয়ে দেয়, ইনি আবার না পার্লারে কাম ভালো পারে, উনি সুতা দিয়েও পারে, কিন্তু আমার বুড়ু আবার ভাই পাতলা বুড়ু ঠুরু কিছু নাই। এখন আবার ওই পার্লারে বুড়ু পেলাক করতে নাই 50টা টাকা, অনেক দিন হয়েছে বুড়ু পেলাক করি না। তাই এই যে আমার বান্ধবী হে আবার আমারে বুড়ু পেলাক করিয়ে দিতেছে, এই একটা হইছে আবার করতেছি রোদ দূরে বই এই পুকুর পাড়টায়। এই দেখো কি সুন্দর করে উনি আমার বুড়ু উড়ে দিতে আছে, ভালোই লাগতে আছে। এই আবার একটু তোমার করে দেখাইলাম, আসলে এটা একটা বিশেষ মুহূর্ত, সবাই সব কাম পারে না ভাই, আমি হয়েছি নির্গন্ধা, আমার অত গুণ বরাদ্দ কিছু নাই। ওই সারাদিন একটু ঘর মস্তে ঘর ঝাড়তে করে ওই আনাজপাতি রান্ডে বেঁধে খাইতে লইতেই জানি, আমি কিছু পারি না। হ্যাঁ এবার এই দিদির লেগে আমি অপেক্ষা করতে আসছিলাম, যতই বান্ধবী হোক ভাই দিদি কই এই সম্মান করি। হ্যাঁ এবার যাই হোক এনার লাগে অপেক্ষা করতেছিলাম, এই দেখো যার লিগে অপেক্ষা করতেছিলাম উনি আমার হেকামটা কইরে দিতে আছে, ভাই আমার 50টা বা টাকা বাঁচাইয়া দিল। তার কি রোদ দূরে লেগে দিয়া ভিডিও করা যায় না, কি করমু কই যামু কও। কি সুন্দর করিয়া দেহ পার্লারের মতো কাল নিখুঁত করিয়া আমার বড়ু পাল্লা করিয়া দিতে আছে। টাহা দিয়া কেডান টাহা নষ্ট করে, আরও একবার করছে চিন্তা করতে আসি ওনারে দিয়েই করামো কয়দিন পর পর, ওই বেলের দিয়ে যদি বুড়ো পাল্লা করে হেলে নাকি বুড়ো আরও গজায়। তো যাই হোক ওই সুতা দিয়ে করতে টরতে পারি না ভাই, ওই টাকা পয়সাও নাই, খাইতে পারি না ভাত, কেরা 50টা টাকা নষ্ট করে। তো যাই হোক
এরকম করে গিয়ে আসলে জীবন চলে। ওইখানে আবার দুইজন বইয়া রয়েছে, হেরাও মনে হয় করবে। ওই দেখো হেরাও ওই বইয়ে গল্প গুজব করতে আছে দুইজনে মিলকে। তো যাই হোক এই স্কুলে মায়েরা আইয়া কি করবে। তো দেখো কি অন্ধকার, আমি এবারে টিপটা খুলছিলাম, টিপটা আবার পরিয়ে পরিয়ে লইলাম। এদিকে একালে রোদ দূরে লিগে কিছু চিনে না। ওই দেখো গরুটা আমার কি সুন্দর হয়েছে। তো দেখো তোমাকে আবার একটু দেখাইয়া দিলাম। তো অন্ধকারে বাবা রোদ দূরের আলো পড়ছে, একালে চিনে না কিছু। তো এখন আমি আবার আমার এই যে চশমাটা এইটা আবার দিয়ে দিলাম, এটা ছাড়া আমি চোখে দেখি না কিছু। দেখো মানে একালে মোটামুটি খারাপ লাগে না, মনে হয় শাড়ি ঠাড়ি পরে হালতে গজলে ভালোই দেখাইবে, একালে খারাপ দেখাইবে না। আমি তো এমনি মানুষটা আবার কালা। এই দেওয়া আমার দেখা দিয়ে আবার আর একজনের করা শুরু হয়ে গেছে। এই মাতারি তো আজকে কমপক্ষে 100 টাকা পাইবে, এই মাতারির একটা কিছু খাওয়ান দরকার। ভাই হ্যাঁ নাই আমার দ্বারা টাকা পয়সা আর একদিন ভাবছি মাতারিরে সিঙ্গারা মিঙ্গারা কিছু খাওয়াইয়া দিই মনে। তো এই এক মাইয়া দেহ কেউ লাগাইছে মনে হয়। তো যাই হোক আমি এখন একালে বাবা এখন বাজে প্রায় পৌনে 1টার মতো, অনেক ছেড়ম হইয়া গেছে। পোলায় 3টে 4টে ক্লাস করছে। আইয়ে পড়ছি বাসায় এই মুরার কোপে এই গলির মধ্যে আইয়ে পড়ছি। এখন হয়েছে দেখি ঘরে তালা মারা, হৌরে মনে হয় তালা মেরে কই গেছে যাইয়া। এখন হয়েছে তালা খুলমু। এখন হচ্ছে তালা চাবিটা আবার থুই এই হোসের মধ্যে চাবিটা নামাইয়া খাইয়ার পর আবার থুইয়া গেছে চাবিটা ওইয়া নে তালাটা খুললে ঘরে ঢুকমু। ঢুকো লাইটটা জ্বালাই। এই তো ব্যাগ রেখেছো, জুতো খোলো, খুলে ফেলো। খুলে ফেলো। হাত দিয়ে খোলো। তো দেখেন ঘড়িতে বাজেন পৌনে 1টা। তো আইয়া কালে আমার ক্লান্ত লাগছে, বইয়া পড়ছি। সকালে কিছু খাইয়েও যাই না, যা খিদা লাগছে এত কইতেই পারি না। তো দেখেন একালে ঠান্ডা জল খাইতে আসি, গলাটা ভিজাইতে আসি, কারণ হয়েছে এককালে হাই উতাস হয়ে গেছে, শ্বাস করতে পারি না, শ্বাসটা গরম হয়ে গেছে, চেহারা মেয়েরা অফাকাশ হয়ে গেছে। ভাই পোলারে পড়াইতে যে কি কষ্ট রে বাবা, কি কষ্ট একজন মাই জানে যে কি ধরনের কষ্ট। তো যাই হোক পোলারও আবার জল তৃষ্ণা ধরছে, পোলারও জল খাওয়াইলাম। হ্যাঁ আবার দেখেন 1টা বাজে, এখন কিছু রাইন দেবার গিয়ে হ্যাঁ এবার আবার ভাত খাওয়া লাগবে, পোলারও খাওয়া লাগবে, নিজেও খাওয়া লাগবে। তোমরা সবাই কেমন আছো জোরে বলো। আমি ভালো আছি। আমার স্কুল খুব ভালো লেগেছে। সব ক্লাস হয়েছে আজকে, খুব ভালো ম্যামেরা পড়াইছে, ম্যামেরা খুব ভালো পড়াইছে। বাংলা, ইংরেজি, অঙ্ক। আর কি লেখাইছে আজকে? প্রাথমিক গণিত, প্রাথমিক গণিত। আর কি লেখাইছে? এদিকে আসো মা। আর কি লেখাইছে? হুম, তারপর পরে পরে কি পড়াইলো? কি পরিবেশ ও সমাজ পরিস্থিতি। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ, তাই তো? তুমি এটা খুলতে পারো না? আজকে কি কি লেখাইছে? কি কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আর প্রাথমিক গণিত বই নাম কি? প্রাথমিক বলো।
এটাও খুলে দেবো, দেবো আস্তে আস্তে সব খুলে দেবো। তোমার কি এখন খুব খারাপ লাগছে? হ্যাঁ। ও, তুমি কি রেস্ট নেবে? হ্যাঁ, রেস্ট নেব। রেস্ট নেবে এখন, তাই না? হ্যাঁ। অনেক ক্লাসে অনেক পরিশ্রম। কি? হ্যাঁ। আহ, আও, আমি ক্লাসে যাই। তুমি ক্লাসে যাও, তুমি তো গুড বয়, তাই না? তুমি হ্যাঁ। তুমি গুড বয় না? হ্যাঁ। ও, ভেরি গুড। তুমি সব ক্লাস করো। হ্যাঁ, ক্লাস করি। আচ্ছা, তারপর তোমার গণিত বইয়ের নাম কি? প্রাথমিক? গণিত। এই দিদি এই দিকে বলো, প্রাথমিক। আরে, আচ্ছা, তাই এদিকে বলবা, প্রাথমিক গণিত। কত কিছু পড়াইলো ম্যামেরা আজকে, তাই না? হ্যাঁ। অনেক কিছু পড়ালো। হ্যাঁ, ভালো পড়াইছে। হ্যাঁ, পড়াইছে। হ্যাঁ, দেখে পিসি, পিসি তোমার কি কইলো? পিসি তোমার কি বলছে? রেখে দাও এখানে। হুম, আমরা গুছিয়ে রেখে দিলাম, এখন আমরা সব খুলে ফেলবো কি আস্তে আস্তে। আচ্ছা, আমার সোয়েটার সোয়েটার। অন্য সোয়েটার পরবে। হ্যাঁ, আমি আমি সোয়েটারটা খুলি। সোয়েটারটা খুলবে। এটা কি? এটা স্কুলের সোয়েটার, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। বলো বলো, আমার নাম নীল সাহা, বলো বলো। ওকে, বাই বাই। এটা আমাদের ফ্রিজ, ফ্রিজের মধ্যে দেখো আয়না। আয়না। দেখছো ফ্রিজে সব দেখা যায়, ওই যে দেখছো? উপরে কি হলো? হ্যাঁ, কই দেখো উপরে কি লেখা আছে? কি লেখা আছে উপরে? উপরে কি লেখা আছে? কি লেখা? লেখা। 10 লেখা। উপরে কি? উপরে কি লেখা? 10 লেখা আছে। 10 লেখা আছে, ভেরি গুড। এই তো আমার বাবুই খুব ভালো, ভেরি গুড বয়। ওখানে ডাবল লেখা আর 10 লেখা। ওখানে ডাবলই লেখা, 10 লেখা। হ্যাঁ। ও আচ্ছা, তাই? তুমি পড়তে পারো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পোলার লইয়া দুষ্টুমি মিষ্টুমি করার পর তরকারি করিয়া এই তিন পদের তরকারি বাই কুইটা দুইয়া কি যে লাগে, ধনিয়া পাতা হইতে সব কোটা লাগে। আর আজকালকে শীতের সবজি কি পরিমাণ বালি। তো রান্ধি, এই যে সবজি রাঁধতে আছি, মূলা আলু আর কটা সিমড়া আছিল, ওই সিমড়া দিয়ে আছে, টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা, এটা সবজি রাঁধতে আছি। কী করবো, খিদার কালে খাওয়া লাগবে ভাই, মাছ খাইতে পারি না, গরিব মানুষ। শীতের দিনে চারিদিকে এত মাছ, বাজার ঘাটে এত মাছ, ভাই মাছ খাইতে পারি না। তোমরা তো ভিডিওর মধ্যে দেখো কি মাছগুলো খাই, এই কতদিন ধরে ভিডিও দিতে আছি, একটা ভালো মাছ কিছু খাইছি কও? এই এবারে এই তরকারি এই কয়টা মূলা, এই মূলা এই আলু, এবার সিমড়া টমেটো, টমেটো দিলে একটু টক টক লাগে, খাইতে ভালো লাগে। তো সবই রান্না হয়ে গেছে, এই তরকারিটা রাঁধতে আসি। তো ওই যে ওই পেঁয়াজ কলি আর আলু ভাজলাম, আর বাঁধাকপি রানলাম। এই হয়েছে আজকে দুপুরের খাওয়া, নিরামিষ। এই 3 পদ দিয়ে খামখালি এই পাতা শাক সবজি খাইয়েই দিন কাটতেছে। তোমরা তো ভিডিওর মধ্যে দেখো যে কি মাছগুলা খায় ভাই, শীতের দিনে মানুষ কত মাছ খায়, হাবলা পাতা মাছ খায়, কত কিছু বড় বড় মাছ খায়, কত কিছু খায় ভাই। আমার দিন কাটতে আছে এই সমস্ত খাইয়ে, তোমাকে আর দেখাই তো আমার ভালো লাগে না আসলে। মাসের জীবন কি কমু, কাটাইতে আছি জীবন। যদি এইভাবে কোনো ভালো জীবন থাকতো তোমাকে তো ভালো ভিডিও দেখাইতাম। দেও যাই আর রান্ধি হেই তোমাকে দেখাই, এই যে দিয়ে খাইতে বইছি গরম গরম কি করবো। তবে গরম গরম এই টমেটো দিয়ে এই সবজি পাতলা ঝোল আমি ধনিয়া পাতা দিয়ে ভালোই খাই, কপিটারও ভালো স্বাদ হয়েছে, খারাপ হয় না। কিন্তু ভাই এই যে তরকারি মরকারি খাইতে খাইতে মোহ হয়ে গেছে চড়া বইরি, এখন আর খাইতে ইচ্ছা করে না। এখন ইচ্ছা করে একটু ভালো মাছ টাছ দিয়ে, একটু হাবলা পাতা মাছ দিয়ে খাইতে ইচ্ছা করে, একটু ভালো মাছ টাছ দিয়ে দুগা ভাত টাত খাই। একটা পোলা ঘরে ভাই, পোলাটারও কি দিয়ে খাওয়াই, ওই আলু ভাজা বেগুন ভাজা এই সবজি মবজি দিয়ে ডাল ডুল দিয়ে পোলাটারও খাওয়াইয়া বাসাইয়া রাখতে আসি। ভাই পড়ালেখা করলে ঘুরে ঘাড়ার একটু ভালো খাওয়ান দিতে হয়, দুধ ডিম মাছ মাংস এগুলো দিতে হয় নিয়মিত, কিন্তু আসলে আমাকে সেই সামর্থ্য নাই, দিতেও পারি না।
তো এই শীতের দিনে যে শাকসবজি দেওয়া আমি রাখে রাখে একদিনে তার 3-4 দিন করে একটু একটু করিয়া খাইয়েই হয়েছে আমার জীবন। তো দেখো আমার ভিডিও তোমরা।